কুড়িগ্রামের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবারের হাট বাজারগুলোতে ভারতীয় গরু না আসায় ভালো দাম পাওয়ার আশা ব্যাপারীদের, কিন্তু বাজারের চিত্র তার পুরোটাই উল্টো। দাম কম থাকায় হতাশ অনেকেই। তবে খামারে উৎপাদিত বিদেশি জাতের গরুর চেয়ে কৃষকদের ঘরে পালন করা দেশি গরুর প্রতি চাহিদা ক্রেতাদের বেশি। কুড়িগ্রাম থেকে জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক প্রতিবেদন। কোরবানি ঘনিয়ে আসায় কুড়িগ্রাম জেলার পশুর হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। জেলার ঐতিহ্যবাহী হাট যাত্রাপুর, কাঁঠালবাড়ি, দুর্গাপুর, উলিপুর, নাগেশ্বরী, ভরুঙ্গামারি, রোমারি সহ শতাধিক হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক হাজার পশু। প্রকারভেদে এক একটি গরু বিক্রি হচ্ছে 50,000 থেকে 1.5 লাখ টাকা। যত কষ্ট করে গরু খুয়াইছি ওই দাম যদি না হয় তা গরু কিভাবে বিক্রি করবো? ওই বলতো গরু ঘুরবে লাগছে, দেই আল্লাহ কিনবো তো কিনবো। আমরা খুব কষ্ট করি, তাই ন্যায্য মূল্য ভালো মতন পাইনি। গোখাদ্য ও প্রয়োজনীয় ওষুধের দাম বেশি হওয়ায় গরু পালনে ব্যয় বেড়ে গেলেও ভালো দাম না পাওয়ার অভিযোগ অনেক খামারের। খরচ বেশি, এই জন্য গরুর দাম মনে করো কয় 90, 95, আর গরুর দাম মনে করো আমাদের 100 উপরে মনে করো পড়বে। সব মিলে প্রায় 3 লাখ পশু আমাদের কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। আমাদের এই জেলায় চাহিদা রয়েছে 2,30,000-এর মতো, বাকি প্রায় 75,000-এর মতো উদ্বৃত্ত থাকবে। এগুলি যে সকল মার্কেটে চাহিদা রয়েছে সেগুলি পরবর্তীতে খামারিরা সেখানে ট্রান্সফার করবে। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জেলায় এবছর 1,16,000 গরু ও 1,80,000 মহিষ, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারি ও প্রান্তিক খামারিরা। SATV নিউজ ডেস্ক।